হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 9-এ 2024-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের আজকে আমরা 2 নং স্কুলটা করব, আরামবাগ হাই স্কুল। এই স্কুলটা আজকে আমরা করব। তো দেখো 2024-এ হয়তো তোমাদেরকে মানে আমি চিনি না, তো তোমরা আমাকে হয়তো চেনো না, নতুন পরিচিত হয়ে নিচ্ছি। তো তোমরা অবশ্যই তোমাদের নামগুলো কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, একটা সবথেকে বড় কথা, যেটা আমি হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খুলেছি, যেখানে তোমরা যা খুশি নিজের যত ডাউট প্রশ্ন আছে সব কিছু আমাকে সেন্ড করতে পারো, আমি সেগুলো সঙ্গে সঙ্গে সলভ করে দেবো, ঠিক আছে? তো এটা তোমাদের একটা কিন্তু বাড়তি সুবিধা রইলো, যে কোনো কিছু তোমাদের যদি অসুবিধা মনে হয় সঙ্গে সঙ্গে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে, তো আমি তোমাদেরকে সেটা করে দেবো। তো আশা করছি এতে তোমাদের অনেকটা উপকার হবে। তো দেখো একের দাগে বলেছে পাই এবং 22/7, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্নটা আছে পাই আছে এবং দেওয়া আছে 22/7 দেওয়া আছে, এখানে 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? আমরা প্রথমে 4টা অপশন দেখবো না, আমরা এখানে এই দুটো কি, এটা আমরা নিজে থেকে বের করব। দেখো আমরা পায়ের মানটা কি জানো তোমরা? পায়ের মানটা হলো 3.14 ডট 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 চলতে থাকবে, যেটা হবে অসীম এবং অনাবৃত্ত, মানে এটা হবে অসীম ও অনাবৃত্ত। তাহলে আমরা জানি যে অসীম ও অনাবৃত্ত যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই পায়ের মানটাকে কিন্তু আমরা 22/7 ধরে অঙ্কটা করি, কিন্তু পায়ের মানটা কিন্তু 3.14 এই মানটা হয়, ঠিক আছে? তো দেখো এবার 22/7 যেটা আছে সেটার ক্ষেত্রে দেখো, এটাকে আমরা p/q আকারে লিখতে পারি। p এখানে কত? p হলো 22, q কত? q হলো 7, আর যেখানে q নট ইকুয়াল টু 0, তাহলে 22/7কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, এবং যেখানে q নট ইকুয়াল টু 0 অর্থাৎ 22/7টা কি হবে? মূলদ সংখ্যা। তো আমরা লিখে নেব যে 22/7 হলো মূলদ সংখ্যা। এবার তোমাকে 4টা অপশন দেখতে হবে, কোথায় আছে অমূলদ সংখ্যা পাই আর 22/7 মূলদ সংখ্যা। তো দেখো তোমরা শেষে ডি যে অপশনটা আছে, ডি এর যে অপশনটা, সেটা দেখো লেখা আছে পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা, তার মানে এটাই সঠিক হবে। তো একের ডি নংটা সঠিক হবে, একের ডি সঠিক। 2-এর দাগে আছে 4 × 5 পাওয়ার x = 500 হলে x এর পাওয়ার x এর মান কত? তো দেখো হোলের আগে যেটা আছে সেটাকে আমি তুলে নিলাম। এখান থেকে আমরা কিভাবে করব? দেখো এখানে এটার সঙ্গে 4টা কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে 4টা সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে লিখবো আমরা 5 পাওয়ার x সমান এখানে হবে 500 বাই কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। তো 4 দিয়ে আমরা কেটে দেবো, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি 4 অক্ষে 4 হয়ে যাবে 10, তাহলে 4 অক্ষে 4, 4 অক্ষে 4 না, 4 দুগুণে 8, 9 10, তাহলে হবে 20, 4 5 হবে 20। তাহলে বা 5 পাওয়ারে x এর মানটা হবে কত? 125, ঠিক আছে? এবার আমরা এই 125টাকে আমরা ভাঙাবো, কত দিয়ে ভাঙাবো? প্রথমে আমরা 5 দিয়ে ভাঙাবো, তাহলে 5 25 হয় 125, এটাকে আমরা আবার 5 দিয়ে ভাঙাবো, 5 5 হয় 25। তাহলে আমরা বা 5 পাওয়ারে x = 125কে লিখতে পারি 5 পাওয়ার কি লিখতে পারি? কিউব লিখতে পারি, কারণ 3টা 5 আছে। একই রকমভাবে এখন মূল সংখ্যা যেটা আছে 5 আর 5, সেটা মনে মনে আমরা ঢেকে নেব, তাহলে পাওয়ার দুটো কি হবে? সমান হয়ে যাবে, x = হবে 3, তাহলে x এর মানটা হবে 3। কিন্তু আমাদের জানতে চেয়েছে যে x এর পাওয়ারে x, তাহলে এর মানটা কত? তাহলে দেখো x এখানে কত আছে? 3, এর পাওয়ারে কি হবে? 3। কোনো সংখ্যার পাওয়ারে যদি মানে কিউব থাকে তাহলে ওই সংখ্যাটাকে আমরা 3 বার গুণ করব, তাহলে 3 কয়বার গুণ হবে? 3 বার গুণ হবে। তাহলে 3 বার যদি গুণ করি 3 × 9, 3 নং কত হবে? 27, তাহলে x এর পাওয়ার x এর মানটা হবে 27। তো এটা কয় নম্বর অপশনটা আছে? এটা ডি নম্বর অপশনে আছে, তাহলে ডি নম্বর অপশনটা সঠিক হবে। 3-এর দাগে আছে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী না কোনোটি নয়। তো এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? তো দেখো আমি প্রথমে এই লেখচিত্র মানে সমীকরণটা তুলে নিয়েছি। তো সমীকরণটা থেকে আমরা প্রথমে x এর মানটা বের করে নেব। তো দেখো লিখবো 2x, এখানে প্লাস চিহ্নটা আছে, ওপাশে গেলে হবে -3y, বা x = হবে -3y বাই কি হবে বলো তো? 2 হবে, কারণ x এর সঙ্গে 2টা গুণ আকারে আছে, তাহলে সমান সমান উপাশে গেলে ভাগ হয়ে যাবে। এবার আমরা কি বলবো? এবার আমরা কি করব? x এবং y এর মানটা বের করে নেবো, ঠিক আছে? মানে স্থানাঙ্কটা বিন্দুগুলো বের করে নেবো। তাহলে এখানে লিখবো যে x, এখানে লিখবো y।
তো দেখো এক্সের মান যদি আমি এখানে আমি রাফি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এক্সের মান আমরা যখন বার করব তখন ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে আমাদের মানটা বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা ওয়াইয়ের মান এখানে 0 ধরি, ঠিক আছে, ওয়াইয়ের মানটা যদি 0 ধরি তাহলে দেখো 0 এখানে 3 গুণন কী হবে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়, তাহলে এক্সের মানটাও কী হবে 0 হবে। তারপরে দেখো আবার ওয়াইয়ের মানটা যদি আমরা এখানে 2 বসাই এখানে, তাহলে এক্সের মানটা কী আসবে, সমীকরণটা আছে x = -3y বাই আছে 2। এবার ওয়াইয়ের জায়গায় যদি আমরা এখানে কত বসাবো 2 বসাই, তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, সমান সমান আসবে -3। তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে এক্সের মান আসবে -3। আবার দেখো আবার যদি ওয়াইয়ের জায়গায় সমীকরণটা আবার তুলে নিচ্ছি, আবার দেখো ওয়াইয়ের জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে কি আসবে -3 × 4/2, 2 দুগুণে আসবে 4, তাহলে এই দুটো গুণ করে দেবো, মাইনাস আসবে কত 6, তাহলে এখানে আসবে -6, ঠিক আছে। এবার আমরা লেখচিত্রটা আঁকবো। তো দেখো এটা লেখচিত্রটা এঁকে নিলাম। তো আমরা জানি যে এটা এক্সের কি এখানে মাইনাসের দিকটা হবে এক্সের এই দিকে, আর এই দিকে পজিটিভ মানে প্লাসের দিকটা এই দিকে হবে। একই রকমভাবে এই দিকে ওয়াইয়ের মাইনাস দিকটা নিচের দিকে হবে, আর প্লাসের মানটা ওপরের দিকে হবে, অর্থাৎ পজিটিভ মানটা ওপরের দিকে হবে, ঠিক আছে। তো এবার দেখো এই বিন্দুগুলো যে আছে প্রথমেটা কি হবে, প্রথমেটা হবে 0,0, তাই তো বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমি এখানে বিন্দু স্থানাঙ্কগুলো লিখে নিচ্ছি। প্রথমেটা হবে 0,0, তারপরটা আসবে -3,2, আর তারপরটা আসবে -6,4, ঠিক আছে, এটা আসবে। তাহলে 0,0 মানে কি, এটা এখানেই থাকবে, তাই তো। তাহলে লেখচিত্র এখানে এটাই থাকবে, তারপর -3, তার মানে এটা প্রথমেটা এক্সের মান হয়, তারপরটা ওয়াইয়ের মান হয়। তাহলে -3 যদি হয় তাহলে এক্সের মাইনাস দিকে এইদিকে, তাহলে এইদিকে আমরা 3 ঘর যাব, যাওয়ার পর ওয়াইয়ের মানটা কি আছে প্লাস আছে, তাহলে সেটা উপরে উঠবে, মনে করো এখানে আসলো, ঠিক আছে। একই রকমভাবে পরেরটা যদি বসে -6, তাহলে এটা এক্সের -6 মানে এইদিকে আসবে, 6 ঘর আসবে, 6 ঘর আসার পর আছে কত ওয়াইয়ের মান +4, তাহলে উপরের দিকে উঠবে +4, মানে মনে করো এখানে আসলো। তাহলে এটাকে যদি আমরা স্কেল দিয়ে যোগ করে দিই তাহলে সেটা কোন দিক দিয়ে যাচ্ছে, সেটা মূল বিন্দুগামী হচ্ছে, ঠিক আছে। তো এখানে যে তোমরা অপশনটা দেখতে পাচ্ছ, সি এর যে অপশনটা দেখতে পাচ্ছ, এটা মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী এটা হবে। 4-এর দাগে আছে ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল BAD = 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল CBD = 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BDC এর পরিমাপ। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে। তো দেখো আমি এখানে একটা সামান্তরিক এঁকে নিয়েছি, সামান্তরিকটার নাম হলো ABCD, একটা সামান্তরিক, ঠিক আছে। এই ABCD সামান্তরিকের আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল BDC, অর্থাৎ এই কোণটা আমাদের বের করতে বলেছে। আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল BAD 75 ডিগ্রি আর অ্যাঙ্গেল CBD দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয় ও সমান্তরাল হয়। তাহলে এই বাহুটার সমান কে, এই বাহুটা, আর এই দুটো বাহু কি হবে সমান্তরাল। আবার এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান এবং সমান্তরাল, ঠিক আছে। এবং সামান্তরিকের কি হয়, বিপরীত কোণগুলো কি হয় সমান হয়। তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা, এটা। তাহলে এই দুটো কোণ সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা লিখব, সুতরাং ABCD সামান্তরিকের কমা, তাহলে ABCD সামান্তরিকের কি লিখবো, এই কোণটার বিপরীত কোণ এটা, এই কোণ দুটো সমান হবে। তাহলে এই কোণটাকে আমরা কিভাবে বলবো, এই কোণটাকে মাঝখানে রাখতে হবে, আমরা বলবো BAD অথবা DAB। আমি লিখে নিচ্ছি BAD। তাহলে এই কোণটার বিপরীত কোণ হলো এই কোণটা, এই কোণটার নাম কি হবে BCD, তাহলে হবে অ্যাঙ্গেল BCD সমান সমান, এই দেখো BAD এর মানটা দেওয়া আছে 75 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এটার মান 75 হলে এটার মানও 75 হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি 75 ডিগ্রি। আবার দেখো এই কোণটার বিপরীত কোণ হলো এই কোণটা, এই দুটো কোণ সমান হবে, তাহলে এই কোণটার নাম কি অ্যাঙ্গেল ABC, লিখে নিচ্ছি অ্যাঙ্গেল ABC সমান সমান, এই কোণটা কি হবে, এই কোণটা হবে অ্যাঙ্গেল ADC, তাহলে অ্যাঙ্গেল ADC, ঠিক আছে। তো দেখো এটা তো এই দুটো কোণের মান তো দেওয়া নেই, তো যা আছে তাই থাকবে। এবার দেখো আমরা জানি যে সামান্তরিকের এই 4টা কোণ যদি আমরা যোগ করি তাহলে কত হবে 360 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব, সুতরাং এই 4টা কোণের যোগফল, তাহলে 4টা কোণ এখানে দেওয়া আছে, তো এই 4টা কোণ লিখে নিচ্ছি BAD
যোগ বিসিডি যোগ এবিসি যোগ এডিসি, এই চারটা কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। তাহলে সমান সমান হবে 360 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এবার বা এখানে বিএডি এর মানটা দেওয়া আছে 75 ডিগ্রি, তো আমরা এখানে 75 ডিগ্রি বসিয়ে দেবো, যোগ বিসিডি এর মানটাও দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে এখানে 75 ডিগ্রি বসিয়ে দেবো, যোগ অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এডিসি, এই দুটো কোণ কি সমান, তাহলে দুটো মিলে আমরা একটা ধরতে পারি। তাহলে তো এই এখানে একটা এখানে একটা, তাহলে যোগ করে দেওয়া হবে 2 অ্যাঙ্গেল এডিসি লিখছি। ঠিক আছে, মানে এটা আর এটা সমান। ঠিক আছে, তো দুটো মিলে আমরা একটা লিখছি, তাহলে 2 অ্যাঙ্গেল এডিসি মানে যোগ করে নিলে বোঝা গেল। মানে আমি তোমাদের বলছি এটা আর এটা যদি সমান হয় তাহলে সমান সমান যদি এক্স ধরি তাহলে এখানে এক্স হবে এখানেও এক্স হবে, তাহলে এক্স এক্স যোগ করলে কি হবে 2x। তো আমি এক্স ধরছি না, এখানে কোনটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, সমান সমান 360 ডিগ্রি, বা এটা এটা যোগ করে দিলে হবে 150 ডিগ্রি যোগ 2 অ্যাঙ্গেল এডিসি সমান সমান হবে 360 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে আমরা 2 অ্যাঙ্গেল এডিসি এর মানটা বের করে নিচ্ছি, হবে 360 ডিগ্রি মাইনাস হবে 150 ডিগ্রি। ঠিক আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি, তো দেখো বা হবে অ্যাঙ্গেল এডিসি এর মানটা হবে সমান সমান, এখানে দুটা গুণ আকারে আছে, ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তো এখানে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 0, 6-এর থেকে 5 গেলে হবে 1, আর 3-এর থেকে 1 গেলে হবে 2। ঠিক আছে, 210 ডিগ্রি বাই কি হয়ে যাবে 2 হয়ে যাবে, তো কেটে দিচ্ছি 2 দিয়ে, 2 × 2 0, 5 × 2 = 10, তাহলে বা অ্যাঙ্গেল এডিসি এর মানটা হবে 105 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাঙ্গেল এডিসি মানে কোনটা বলো তো? এডিসি মানে এই পুরো কোণটার মানটা আমাদের বেরিয়ে গেল 105 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে এই কোণটা, তাই তো আমাদের এই কোণটা বের করতে বলেছে। তো আমরা এই কোণটা কিভাবে বের করবো বলো তো? দেখো আমরা এখানে লিখবো, সুতরাং এখানে দেখো এই যে এবি বাহুটা আছে, এই বাহুটার সমান্তরালটা কি বলতো? এবি বাহুর সমান্তরাল হলো সিডি, তাহলে লিখবো আমরা এবি সমান্তরাল সিডি, এবং এবং এই বিডিটা কি? বিডিটা হলো ছেদক, বিডি ছেদক, বিডি ছেদক। ঠিক আছে, তাহলে দেখো সুতরাং দিয়ে লিখেছি এবি সমান্তরাল সিডি এবং বিডি ছেদক। তাহলে এই এবি এর সমান্তরাল যদি সিডি হয় এবং বিডিটা যদি ছেদক হয় তাহলে এই কোণটার একান্তর কোণ হবে এই কোণটা, তাই তো? তাহলে এই কোণটা একান্তর কোণ দুটো কি হবে? সমান হবে। তাহলে এই কোণটার নাম আমরা বলবো সিবিডি, তাহলে অ্যাঙ্গেল সিবিডি সমান সমান একান্তর কোণ দুটো সমান হবে এই কোণটা হবে, তাহলে এই কোণটার নাম কি বলবো? এডিবি, তাহলে অ্যাঙ্গেল এ ডি বি, বা অ্যাঙ্গেল দেখো সিবিডি এর মানটা দেওয়া আছে, সিবিডি এর মান কত দেওয়া আছে? 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি বসাবো, সমান সমান হবে অ্যাঙ্গেল এডিবি। ঠিক আছে, তো দেখো এবার আমাদের এডিবি মানে এই কোণটা বেরোলো কত? 60 ডিগ্রি, তাই তো? এই কোণটা 60 ডিগ্রি বেরিয়েছে, আর পুরো কোণটা এখান থেকে এই পুরো কোণটা কত বেরিয়েছে? পুরো কোণটা এডিসি এর মানটা কত বেরিয়েছে? 105 ডিগ্রি, মানে পুরোটা হলো 105 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত। আর এইটুকু যদি 60 ডিগ্রি হয় তাহলে পুরোটা থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে আমাদের এইটুকু বেরিয়ে যাবে, বোঝা গেল? তাহলে আমরা লিখবো, সুতরাং তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো বিডিসি, এটাই আমাদের বের করতে বলেছে, বিডিসি সমান সমান। তাহলে আমরা প্রথম পুরো কোণটা লিখবো, পুরো কোণটার নাম হলো এডিসি, এটার থেকে আমরা মাইনাস করে দেবো অ্যাঙ্গেল এডিবি। ঠিক আছে, তাহলে দেখো এডিসি এর মানটা কত? 105 ডিগ্রি, তাহলে 105 ডিগ্রি থেকে মাইনাস করব এডিসি, এডিসি এর মান হলো 60 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত আসবে? 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি এটা কত নম্বর অপশনে আছে? 45 ডিগ্রি এটা আছে সি নম্বর অপশন, অর্থাৎ সি সঠিক হবে, সি সঠিক। 5-এর দাগে আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো দেখো প্রথমে আমি ছবিটা এঁকে নিচ্ছি, ছবিটা যদি এঁকে নেই তাহলে তোমাদের একটা মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। তো দেখো আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এই একটা বৃত্ত এঁকে নিলাম। ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্রটা হলো ও, মানে কেন্দ্রটা এখন নাম দেওয়া নেই তো আমি নাম ও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,0, তো 0,0 লিখে নিলাম, এবং বলেছে এই বৃত্তের উপরিস্থিত, এই যে বৃত্তটা এঁকে নিলাম এর উপরিস্থিত মানে যে কোনো জায়গা তুমি এখানে 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 যে কোনো জায়গা দিতে পারো,
তো যে কোনো জায়গায় দিলেই হবে। তো আমি এখানেই দিচ্ছি। তো বৃত্তের উপর স্থিত একটি বিন্দু স্থানাঙ্ক বলেছে এখানে 3, কত বলেছে 4 বলেছে, তাহলে 3,4। তো আমাদের বলেছে যে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। ব্যাসার্ধ বলো তো দেখি, আমরা যদি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্বটা বের করে নিই তাহলে কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চলে আসবে। তো দেখো এখন কিন্তু এই বৃত্তটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু এটা নাম দিয়ে দিচ্ছি আমরা এ। ঠিক আছে, বোঝা গেল আশা করছি। তো দেখো আমরা লিখবো, সুতরাং আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বের করে নেব। তাহলে লিখবো ও এ, এর মাথায় এই দাগটা দিবে, এটাই মানে হলো ও এবং এ বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, সমান সমান √1। দূরত্ব নির্ণয় সূত্রটা কি বলতো, x1 মাইনাস x2 তার স্কোয়ার যোগ y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান। তো আবার আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা এখানে ও আর এ কিন্তু না ধরেও করতে পারো, ডাইরেক্টলি লিখবে যে 0,0 এবং 3,4 বিন্দু দুটির মধ্যে দূরত্ব লিখে তারপরে এই সূত্রটা দিতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, তো √1। তো দেখো x1 মানে দেখো এটাকে লেখে x, এটাকে y, এটাকে আমরা x ধরবো, এটাকে y ধরবো, যেহেতু এটা প্রথমে আছে তাই 1 1, এটাকে লিখবো 2 2। তাহলে x1 কত, x1 হলো 0 মাইনাস x2 কত, x2 হলো 3 তার স্কোয়ার যোগ y1 কত, y1 হলো 0, y2 কত, y2 হলো 4 এর মাথা স্কোয়ার। দেখো আবারও আরেকটা কথা বলে দিচ্ছি, মূল বিন্দু থেকে যদি কোনো বিন্দু দূরত্ব বের করতে বলে তাহলে √1 এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলেও কিন্তু হয়ে যায়, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে হবে -3 এর স্কোয়ার যোগ এখানে হবে -4 এর স্কোয়ার সমান সমান। এখানে হবে মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, 3 স্কোয়ার মানে হবে 9 যোগ, আবার দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস মাইনাস প্লাস হবে, 4 স্কোয়ার মানে কত আসবে 16। তাহলে সমান সমান যদি যোগ করে দিই কত আসবে 25। তাহলে তারপর লাইনটা আমি এখানে করছি, 25-এর বর্গমূল কত বলো তো 5। তাহলে আমরা লিখব, তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব কত আসে 5 একক আছে, তাহলে এটাই তো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে লিখব সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান কত হবে বলো তো 5 একক। এটা হবে 6-এর দাগে আছে 3x + 2y - 8 = 0। সরলরেখাটি 0, t বিন্দুগামী হলে t এর মান কত। এখানে 4টা অপশন দেওয়া আছে। তো প্রথমে আমি লিখে নিচ্ছি 3x প্লাস কি আছে 2y মাইনাস আছে 8 = আছে 0। ঠিক আছে, তো এটা বলেছি সরলরেখাটি কি বিন্দুগামী, 0, t বিন্দুগামী। তো আমরা লিখবো সুতরাং সরলরেখাটি, এটাকে আমরা 1 নং ধরে নিচ্ছি, সুতরাং 1 নং সরলরেখাটি সরল রেখাটি 0, t বিন্দুগামী, তোমাদের প্রথমে এইটুকু লিখে নিতে হবে। ঠিক আছে, তো এখানে সুতরাং না লিখে তোমরা যেহেতু দিতে পারো, যেহেতু 1 নং সরলরেখাটি 0, t বিন্দুগামী, এটা হবে x এর জায়গা বসবে, মানে এখানে আমরা যেটা আগে থাকবে কমার আগে সেটাকে x এর জায়গা বসাবো আর পরেরটাকে আমরা y জায়গা বসাবো। তাহলে এখানে x এর জায়গা কত বসাবো 0 বসাবো, তাহলে 3 গুণন x এর সাথে কত আছে x এর মানটা কত 0 হবে যোগ, আবার দেখো y এর মানটা কত আছে, y এখানে হবে t, y এর জায়গায় আমরা কত বসাবো t বসাবো, তাহলে 2 গুণন t -8 = হবে 0। বোঝা গেল। এবার আমরা গুণ করে দেবো, শূন্যের সঙ্গে গুণ করলে কিন্তু শূন্যই হবে, তাহলে 0 যোগ 2t -8 = হবে 0, বা এখান থেকে আমরা মান বের করব 2t -8 ও পাশে গেলে হবে +8, বা t = হবে 8/2। 2 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে হবে 4 দুগুণে 8, বা t = হবে 4। তাহলে আমাদের এখানে চেয়েছে t এর মান কত হবে, তো এখানে c নম্বর অপশনটা যে আছে 4, তো c কি হবে, c সঠিক হবে। ঠিক আছে, 2-এর 1-এর দাগে আছে a + b + c = 0 হলে a²/bc + b²/ca + c²/ab এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা হোলের আগে যেটা আছে সেটা তুলে নেব। হোলের আগে কি আছে, a আছে প্লাস আছে b প্লাস আছে c = আছে 0, এটা আছে হোলের আগে। তারপরে বলেছে আমাদের মান বের করতে বলেছে a²/bc + b²/ca + c²/ab এর মান। তো আমরা সুতরাং সেটা তুলে নিচ্ছি। তাহলে প্রথমে কি আছে a² কি আছে
বিসি যোগ বি স্কোয়ার বাই কি আছে সিএ যোগ সি স্কোয়ার বাই কি আছে এবি, সি স্কোয়ার বাই এবি আছে। তো দেখো প্রথমে আমাদের কাজ করতে হবে, লসাগু করতে হবে, ঠিক আছে? লসাগু করবো। আমরা লসাগু কিভাবে করবো বলো তো? এখানে দেখো বি কয়টা আছে, সবসময় মনে রাখবো বীজগাণিতিক ক্ষেত্রে যতগুলো থাকুক না কোনো একটা নেবো। এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে আমরা একটা এ নেবো। এখানে বি আছে, এখানে বি আছে, একটা বি নিবো। এখানে সি আছে, এখানে সি আছে, তো আমরা একটা সি নিবো। লসাগু হবে আমাদের এটা দিয়ে, প্রথমে এটাকে ভাগ করবো। তো আমি রাফে বুঝিয়ে দিচ্ছি, আমরা এবিসি কে প্রথমে বিসি দিয়ে ভাগ করব, মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ করব। তো এটা কেটে যাবে, থাকবে কি এ দিয়ে আমরা স্কোয়ারকে গুণ করে দিব, হবে এ কিউব যোগ একই রকম ভাবে সি আর এ দিয়ে যদি ভাগ করি তাহলে কি বলতো, সি আর এ, সি সি কাটা যাবে আর এ কাটা যাবে, ঠিক আছে? থাকবে বি দিয়ে যদি এটাকে গুণ করি বি কিউব। একই রকম ভাবে এখানে যদি আমরা এবি এবি কেটে দিই তাহলে হবে সি, তাহলে সি দিয়ে গুণ করলে হবে সি কিউব, ঠিক আছে? তো দেখো সমান সমান ওপরে যা আছে আমরা তাই লিখবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই নিচে যা আছে আমরা তাই লিখবো। তো আমরা করবোটা কি এখানে, এখানে আমরা একটু বুদ্ধি খাটাবো। দেখো এখানে আমরা এখানে লিখবো মাইনাস 3abc। তো আমরা নিজের মর্জি মতো মাইনাস 3abc দিলে তো হবে না, তো এর উল্টোটা আবার লিখবো এখানে প্লাস 3abc। তো দেখো প্লাস মাইনাস যদি আবার কেটে দিই তাহলে আমার কিন্তু আগের লাইনটাই আসবে। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি কেন 3abc দিলাম, কারণ এটা একটা সূত্র পড়বে, ঠিক আছে? সূত্র পড়ার জন্য আমি এটা দিলাম, ঠিক আছে? তো সূত্রটা কি বলতো, এই পুরোটা সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস হবে সি এ, ঠিক আছে? তো এই পর্যন্ত সূত্রটা হলো এইটুকু। তারপর কি আছে, প্লাস আছে 3abc, তো লিখে নিচ্ছি প্লাস 3abc বাই কি আছে abc সমান সমান, দেখো তো বাই টানলাম। তো এ প্লাস বি প্লাস সি এর মানটা কত আছে 0, তাহলে আমরা 0 লিখবো গুণন এই ফার্স্ট ব্র্যাকেট, মানে এখান থেকে এইটুকু যা আছে তোমরা পরপর তুলে নেবে, মানে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তারপর প্লাস কি আছে 3abc বাই কি আছে abc, ঠিক আছে? তো এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো বা তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো সমান সমান দিব, এখানে যদি আমি 0 দিয়ে যদি এই ফার্স্ট ব্র্যাকেটের এই পর্যন্ত গুণ করে দিই তাহলে কিন্তু 0ই আসবে, ঠিক আছে? তারপর যোগ কি আছে 3abc বাই হলো abc। তাহলে আমরা যদি এটা শূন্যের সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করি না কেন ওই সংখ্যাটাই থাকবে, বাই হবে abc। তো abc কেটে দেবো, তাহলে সমান সমান হবে 3, তাহলে এই মানটা হবে 3, ঠিক আছে? এরপরে দেখো 2 এর দাগে আছে f ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হলে এফ এক্স ইকুয়াল টু কত? তো দেখো আমি হোলের আগে এইটুকু আছে এটুকু তুলে নিয়েছি। তো আমরা এখান থেকে কার মান বের করবো বলো তো, আমাদের এখান থেকে বের করতে হবে এফ এক্স এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা এফ এক্স এর মান বের করার জন্য একটু বুদ্ধি খাটাবো। কি করবো বলো তো, আমরা এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসাবো, সরি এক্স মাইনাস 2 বসাবো। কি বললাম, এক্স এর জায়গায় আমরা এক্স মাইনাস 2 বসাবো, ঠিক আছে? তারপর কি আছে প্লাস 2 আছে সমান সমান, আমরা এক্স এর জায়গায় কি বসিয়েছি এক্স মাইনাস 2 বসিয়েছি। একই রকম ভাবে এখানে এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 বসাবো, তার হবে স্কোয়ার যোগ এখানে 3 ইন্টু এক্স আছে, এক্স এর জায়গায় বসাবো আমরা এক্স মাইনাস 2 যোগ 1, ঠিক আছে? আমি আবারও বলছি, এখানে যে এক্স আছে এক্স এর জায়গায় আমরা এক্স মাইনাস 2 বসাবো। তো বা এফ দেখো প্লাস মাইনাস কি হবে মাইনাস, তো 2 যদি কেটে দিই বা 2 থেকে 2 বিয়োগ করি তাহলে 0 হবে, শূন্যের সাথে যে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ হলে ওই সংখ্যাটাই হবে, তাহলে এফ এক্স হবে সমান সমান। দেখো এবার এখানে আমরা সূত্র দেবো, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি হয় এ স্কোয়ার মাইনাস 2ab বলতে এখানে 2 প্লাস হবে বি স্কোয়ার, অর্থাৎ 2 এর মাথায় স্কোয়ার হবে, ঠিক আছে? যোগ 3 দিয়ে এটাকে গুণ করে দেবো 3x মাইনাস হবে 3 দুগুণে 6 যোগ 1। তারপরের লাইন এখানে যা আছে এফ এক্স সমান সমান, দেখো এখানে এক্স এর মাথায় স্কোয়ার হবে মাইনাস এখানে গুণ করে দিলে হবে 4x প্লাস 2 স্কোয়ার মানে কত হবে 4 যোগ যা 3x মাইনাস এখানে 6 দাঁড়াও, এখানে আমি একটা লাইন করছি মাইনাস প্লাস কি হবে মাইনাস হবে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে দিলে কত হবে 5, চিহ্ন সবসময় বড়টার সামনেটা থাকবে, ঠিক আছে? একই রকম ভাবে এখানে লিখবো এফ এক্স সমান সমান, এখানে এক্স স্কোয়ার আরও আছে নেই, তাহলে এক্স স্কোয়ারই থাকবে। তারপর দেখো এটা সামনে মাইনাস এটা সামনে প্লাস, মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে,
4টা এক্স থেকে যদি 3টা এক্স বিয়োগ করে দিই তাহলে থাকবে একটা এক্স, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, ঠিক আছে। আবার দেখো 4-এর সামনে প্লাস আছে, 5-এর সামনে মাইনাস, প্লাস মাইনাস কী হয়, মাইনাস হয়। 5-এর থেকে 4 বিয়োগ করে দিলে কত আসবে, 5-এর থেকে 4 বিয়োগ করে দিলে 1 আসবে, চিহ্ন থাকবে কোনটার, বড়টার সামনেটা। তাহলে এফএক্সের মান হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তো আমাদের কিন্তু এফএক্সের মানটাই আমাদের এখানে চেয়েছিল, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে কে এর কোন মানের জন্য 2x প্লাস 5y ইকুয়াল টু 8 ও 2x মাইনাস ky ইকুয়াল টু 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। কোনো সমীকরণ দ্বয়ের সমাধান না থাকার শর্তটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, কোনো সমীকরণ দ্বয়ের সমাধান থাকবে না যদি a1/a2 মাইনাস a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 এটা হয়। কোনো সমীকরণ দ্বয়ের মানে এখানে দেখো এখানে উপরে একটা সমীকরণ আছে, নিচে একটা সমীকরণ আছে, তো দুটো সমীকরণের মধ্যে কোনো সমাধান না থাকার শর্ত হলো এটা, ঠিক আছে। তো একই রকম ভাবে দেখো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে কি আছে, প্রশ্নটা 2x আছে প্লাস আছে 5y ইকুয়াল টু কি আছে 8 আছে। তো আমাদের প্রথমে এই সমীকরণ আকারে সাজাতে হবে। তো সমান সমান ওপাশে কি থাকে, শূন্য থাকে, তাহলে আমরা এই আকারে আনবো। প্রথমে 2x প্লাস হবে 5y প্লাস 8 এই পাশে আসলে হবে -8 ইকুয়াল টু 0। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরে নিলাম। দেখো আরেকটা কি আছে, 2x মাইনাস আছে ky, 2x মাইনাস ky ইকুয়াল টু আছে 3, ঠিক আছে। তো এবার এই সমীকরণটাকে দেখো আমি লিখে নিচ্ছি, 2x মাইনাস ky প্লাস 3 এই পাশে আসলে হবে -3 ইকুয়াল টু হবে 0। তাহলে এটাকে 2 নং সমীকরণ ধরে নিলাম। তো দেখো এই সমীকরণ আকারে কিন্তু এই ওপরের সমীকরণটা আর নিচের সমীকরণটা চলে এলো, ঠিক আছে। তো এবার আমরা লিখবো যেহেতু সুতরাং বা যেহেতু এক দিলেই হলো, তো সুতরাং দিচ্ছি। সুতরাং 1 নং ও 2 নং সমীকরণে 1 নং ও 2 নং সমীকরণে 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না যদি কি হয় বলতো, আমাদের এটা লেখার দরকার নেই, আমাদের শর্ত হলো এটা পুরোটা, কিন্তু আমাদের এটা লেখার দরকার নেই, আমাদের শুধু এইটুকু বসিয়ে মানটা বের করব। তাহলে কি আছে, a1/a2 ইকুয়াল টু কি আছে b1/b2। তাহলে a1 কত আমরা কিভাবে বুঝবো, a1 হলো যে প্রথম সমীকরণটা যে থাকবে সেখানে x এর সহগটাকে বলবো আমরা a1। তাহলে a1 এখানে কত আছে 2 বাই কি আছে a2 হলো 2 নং সমীকরণে x এর সহগ, তাহলে 2 নং সমীকরণে x এর সহগ কত হবে 2 ইকুয়াল টু কি আছে b1/b2। তাহলে b1 কত, 1 নং সমীকরণে y এর সহগ আছে 5 আর 2 নং সমীকরণে y এর সহগটাকে আমরা b2 বলবো। তাহলে y এর সহগটা কত আছে মাইনাস কে, মানে মাইনাস চিহ্ন থাকলে তোমাকে দিতে হবে, কারণ এখানে সবগুলোর সামনে কিন্তু প্লাস আছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, কেটে দেবো 2 অক্ষে 2, তাহলে এখানে থাকবে 1। তো আমরা যদি কোনাকুনি গুণ করি এইদিকে, তাহলে 1 দিয়ে যদি মাইনাস কে গুণ করি মাইনাস কেই হবে, আর এই দিকে গুণ করলে কত আসবে 5 আসবে। তাহলে বা কে ইকুয়াল টু কত আসবে -5 আসবে। তাহলে কে এর মান হবে কত -5। তাহলে তোমরা অ্যান্সারটা লিখে নেবে। সুতরাং কে এর মান -5 এর জন্য এত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে। এরপরে দেখো 4-এর দাগে আছে 2x প্লাস 1 এর পাওয়ারে 4 ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস a4 x এর পাওয়ার 4 হলে a0 মাইনাস 2a1 প্লাস 4a2 মাইনাস 8a3 প্লাস 16 দেওয়া আছে। তো এখানে দেখো 16 যে এখানে দেওয়া আছে, 16-র পরে কিন্তু এর পাওয়ারে 4 দেওয়া আছে, সেটা কিন্তু ভুল দেওয়া আছে, সেটা নিচেই কিন্তু 4 হবে, ঠিক আছে। তো ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমি হোলের আগে যা আছে তা সব তুলে নিয়েছি, আমাদের মান বের করতে বলেছে এটা। তো এখানে a1 এর সঙ্গে কি আছে বলো তো, 2 আছে, -2 আছে, আর এখানে a1 এর সঙ্গে কি আছে x আছে। তো আমরা x এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে এখানে কি হবে 2a1 হবে। তাহলে এখানে 2a1 হবে, কিন্তু এখানে প্লাস আছে, কিন্তু এখানে কি আছে মাইনাস আছে। তো আমরা x এর জায়গায় যদি -2 বসাই তাহলে আমাদের এই লাইনটা চলে আসবে, মানে এটার মানটা বেরিয়ে যাবে। তো আমরা লিখবো সুতরাং x ইকুয়াল টু -2 বসিয়ে পাই, মানে x এর জায়গায় আমরা -2 বসাবো, ঠিক আছে। তো দেখো এখানে 2 ইন্টু x এর মান কত -2, তাহলে আমরা এখানে -2টাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, মানে মাইনাস থাকলেই তোমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে। তারপর আছে +1 এর পাওয়ারে হবে 4 ইকুয়াল টু একই রকমভাবে এটা করবো। দেখো a0 প্লাস a1 ইন্টু x এর মান কত -2
প্লাস a2 ইন্টু এক্স, এক্সের মান কত -2, তার হবে স্কোয়ার হবে কারণ মাথায় স্কোয়ার আছে, প্লাস তার পরের লাইনটা মানে এর পরের টার্ম নিচে লিখছি a3 ইন্টু এক্স, এক্সের মান হলো -2 এর মাথায় কিউব, প্লাস a4 ইন্টু এক্সের মান হলো -2 এর পাওয়ারে হবে 4। ঠিক আছে, তো বা দেখো এখানে কী হবে বলো তো, এটার সামনে প্লাস আছে এটার সামনে মাইনাস আছে, প্লাস মাইনাস কী হয় মাইনাস হয়, তাহলে গুণ করে দিলে কত আসবে -4, আর এখানে আছে +1, তো এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিচ্ছি। ঠিক আছে, এর পাওয়ারে হবে 4 ইকুয়াল টু এখানে যা আছে a0, আমরা প্লাস মাইনাস গুণ করলে কী হয় মাইনাস হয়, মাইনাস গুণ করে দিলে হবে 2a1, আবার দেখো প্লাস এখানে a2 আছে আর এখানে মাইনাসের মাথায় স্কোয়ার আছে মানে মাইনাস দুটো আছে, দুটো মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই প্লাস আর এই প্লাস যদি গুণ করি তাহলে প্লাসই হবে, তাহলে 2 স্কোয়ার মানে কত, দুটো 2 গুণ করবো, 2 দুগুণে 4, তাহলে গুণ করে দিলে আসবে 4a2। ঠিক আছে, আবার দেখো এখানে মাইনাস আছে 3টা, -3টা যে মানে আমরা 3টা মাইনাস গুণ করবো, 1 2 3, মাইনাস মাইনাস হবে প্লাস, প্লাস মাইনাস হবে মাইনাস। এক কথায় বলি পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সবসময় মাইনাস বের হবে, আর জোড় সংখ্যা থাকলে প্লাস বের হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে মাইনাস হবে 2 এর কিউব মানে 8, 8a3, আর এখানে আছে প্লাস, প্লাস হবে এই যে পাওয়ারে আছে 4, মানে মাইনাস যদি 4টা হয় আমি বলেছিলাম জোড় সংখ্যা থাকলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে বের হবে, 2 এর পাওয়ার 4 মানে কত হবে বলো তো 16a4 হবে। ঠিক আছে, তো দেখো মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে, তো 4-এর থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে আসবে 3, চিহ্ন থাকবে বড়টার, আর সমান সমান এখানে যা আছে তাই লিখব, 4a2 মাইনাস a3 8a3 প্লাস 16a4। তো দেখো এখানে মাইনাসের ওপর পাওয়ারে 4 আসে, তার মানে মাইনাস আছে 4টা মাইনাস যদি আমরা গুণ করি মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মানে এক কথা বলি পাওয়ারে 1 2 3 4 4টা আছে যে বলে 4টা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে, আবার এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হবে, তো এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করলে প্লাস হবে, অর্থাৎ পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কী হবে সবসময় পজিটিভ মানটাই বের হবে, তো মাইনাসটা কী হবে প্লাস হিসেবে বার হবে। 3 এর পাওয়ারে 4 মানে কত, আমরা 3টা 3 গুণ করবো, 3টা 3 যদি গুণ করি তাহলে কত হয় 3 3 9, 3 নং 27, 27কে আমরা 3 দিয়ে গুণ করলে কত আসবে 81, 81 ইকুয়াল টু যা আছে a0 -2a1 প্লাস 4a2 মাইনাস 8a3 প্লাস হবে 16a4। ঠিক আছে, তো এর মানটাই কিন্তু আমাদের কাছে চেয়েছিল, দেখো এটার মানে আমাদের কাছে চেয়েছিল, তাহলে আমরা এটাকে উল্টে লিখবো, a0 -2a1 প্লাস 4a2 মাইনাস 8a3 প্লাস 16a4 ইকুয়াল টু এর মানটা কত হবে 81, এটা হবে অ্যান্সার। এর 5-এর দাগে বলেছে একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2,1 এবং 0,0 হলে এর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো দেখো প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা জানি বর্গক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রের 4টা বাহু সমান হয়। ঠিক আছে, তাহলে উপরেরটা নিচেরটা সবগুলো সমান হবে। তাহলে দেখো এখানে বলেছে যে একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, মনে করো এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু স্থানাঙ্কটা এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে 2,1 আর এটা দেওয়া আছে 0,0। ঠিক আছে, তো বলেছে যে এর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা প্রথমে এর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার আগে আমরা প্রথমে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করব। তো আমরা লিখব সুতরাং 2,1 ও 0,0 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান, আমরা দূরত্ব নির্ণয় সূত্র জানি কি, √, x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস জানি y1 মাইনাস y2 তার স্কোয়ার। ঠিক আছে, দেখো সমান সমান √, x1 মানে কি x1 হবে এটা, তাহলে হবে 2 মাইনাস x2 হবে 0 তার স্কোয়ার প্লাস y1 কত হবে, y1 হবে 1 মাইনাস y2 হবে 0 তার স্কোয়ার। তাহলে দেখো √, 2 থেকে 0 বিয়োগ করে তো 2ই হবে, 2 স্কোয়ার যোগ হবে 1 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে কত হবে 4 যোগ 1 স্কোয়ার মানে 1 সমান সমান যোগ করে দিলে √5, অর্থাৎ এখান থেকে এইটুকু আসবে √5 একক। এবার আমরা কি জানি বর্গক্ষেত্রের 4টা বাহু সমান হয়, তাহলে এটা √5 হলে এটাও √5 হবে, এটাও √5 হবে, আবার এটাও √5 হবে। ঠিক আছে, এবার দেখো
কমার পরে কি বলেছে, এর কর্ণের ওপর অঙ্কিত, মানে এই যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা এই কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করব? দেখো আমাদের এই বাহুটার যা মাপ, এই বাহুটার মাপ কত হবে? তো আমরা যদি এটার কর্ণের দৈর্ঘ্যটার সূত্র, মানে বর্গক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্যটা বের করি তাহলে আমরা এটা কত সেটা বুঝতে পারবো। ঠিক আছে, তো আমি এর পরের লাইনটা আমি এখানে করছি, লিখে নিচ্ছি। সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত আছে? √5 আছে। তাহলে গুণ করে দিলে কত আসবে? √10 একক। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি আসবে? √10 একক আসবে। তাহলে ভালো করে আবার পড়ো, দেখো বলেছি এর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই কর্ণের মাপ ধরে ধরে আমরা এখানে আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করব। ঠিক আছে, তো এটার যা মান হবে, এটার যা মান হবে, এটার মান যা হবে, এটার মান একই হবে। তো আমার আঁকতে হয়তো একটু মানে ছবিটা ভালো করে হয়নি, তো তোমরা ভালো করে আঁকবে যেন এটার থেকে এটার যা দূরত্ব হয়, এটার থেকে এটার দূরত্ব যা যা হবে, এটার থেকে এটার দূরত্ব যেন একই হয়। এবার এই যে বর্গক্ষেত্রটা বলেছি এর ক্ষেত্রফলটা কত? তো এর কর্ণের দৈর্ঘ্য যদি √5, মানে এই বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য যদি √10 একক হয়, তাহলে এটাও √10 হবে, এটাও √10, এটাও √10। তাহলে লিখবো সুতরাং এর এর কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার হয়। তাহলে এখন যে বর্গক্ষেত্রটা আছে সেটার বাহুর দৈর্ঘ্য কত বলো তো? √10, এটাও √10, এটাও √10, এটাও √10। তাহলে √10 এর মাথায় কি হবে? স্কোয়ার হবে। তাহলে স্কোয়ারটা √10টাকে তুলে দিবে, বা √10 যদি আমরা দুটো গুণ করি, আমি অন্যভাবে দেখাচ্ছি, √10 যদি দুটো গুণ করি তাহলে √10 কত আসবে? 100। 100 এর বর্গমূল কত হয়? 10। তাহলে এখানে আসবে 10 একক। ঠিক আছে, 10 বর্গ একক হবে, কারণ ক্ষেত্রফল যেহেতু আছে 10 বর্গ একক। এটাই হবে অ্যান্সার। 6 এর দাগে আছে 27 এর পাওয়ারে x আছে সমান সমান দেওয়া আছে 81 এর পাওয়ারে y হলে x/y এর মান কত? প্রথমে আমরা হোলের আগে যেটা আছে সেটা তুলে নেব। দেখো হোলের আগে কি আছে? 27 এর পাওয়ারে, এটা হলো 6 এর দাগ, 27 এর পাওয়ারে আছে x আর 81 এর পাওয়ারে আছে y। এটা হলে আমাদের বের করতে বলেছে x/y। প্রথমে আমরা 27কে ভেঙে নেব। তো রাফে আমি দেখাচ্ছি 27কে ভাঙানোটা। প্রথমে 3 দিয়ে ভাগ করব, 3 নং 27, তারপর 3 তিরিক্ষা 9, অর্থাৎ 27কে আমরা কি লিখতে পারি বলতো? 27কে লিখতে পারি আমরা 3-এর মাথায় কিউব, মানে 3টা 3-এর গুণফলটাই হবে 27। একই রকম ভাবে আমরা 81কে ভাঙাবো। তো দেখো 81কে যদি ভাঙাই প্রথমে 3 দিয়ে, 3 দুগুণে 6, 7 8, তার মানে 3 7টায় হবে 21। আবার দেখো 3 দিয়ে ভাঙালে হবে 3 নং 27, আবার হবে 3 তিরিক্ষা 9, অর্থাৎ 81কে কত লেখা যায়? 3-এর পাওয়ারে লেখা যায় 4, কারণ এখানে 3 কয়টা আছে? 4টা আছে। ঠিক আছে, তো আমরা 27-এর জায়গায় লিখবো 3-এর পাওয়ার কিউব, আর পাওয়ারে আছে কত? x ইকুয়াল টু, একই রকম ভাবে 81-র জায়গায় আমরা লিখবো 3-এর পাওয়ার 4, পাওয়ারে আছে কত? y। তো সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ারে যদি m আর এটা এখানে যাই হোক n হয়, তাহলে সেটা কি হবে? পাওয়ারটা গুণ হয়ে যাবে, মানে mn হয়ে যাবে। একই রকম ভাবে এখানে 3 3 থাকবে, এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে হবে 3x, আবার এই দুটো গুণ করে দিলে হবে 4y। ঠিক আছে, আবার সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যদি x এর পাওয়ার এখানে যাই থাকুক না কেন, আবার এখানে x এর পাওয়ার যাই থাকুক না কেন, যদি একই হয় তাহলে পাওয়ারটা কি হবে? পাওয়ারটা হবে সমান হবে, মানে m ইকুয়াল টু n হবে। ঠিক একই নিয়ম অনুযায়ী এই 3 আর 3 যদি আমরা মনে মনে দেখো একই আছে, তার মানে পাওয়ারটা সমান হবে। তাহলে 3x সমান সমান কি হবে? 4y। তো আমাদের বের করতে বলছে x/y। তাহলে দেখো x, এখানে ওয়াইটা গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে, এখানে হবে 4, আর এখানে 3টা গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে। তো বা হবে x/y সমান সমান কি হবে? 4/3। ঠিক আছে, তাহলে x/y এর মান হবে 4/3। 7-এর দাগে আছে ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল A/অ্যাঙ্গেল B ইকুয়াল টু 3/2 হলে সামান্তরিকের কোণগুলির পরিমাপ নির্ণয় করো। তো দেখো আমি প্রথমে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো আমি প্রথমে একটা সামান্তরিক এঁকে নিলাম।
তো এই একটা সামান্তরিক, ঠিক আছে। তো এই সামান্তরিকে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা নাম দিচ্ছি এ, এটা বি, এটা হলো সি, এটা হলো ডি, ঠিক আছে। তো এই সামান্তরিকের অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি, মানে এই কোণটা আর এই কোণটা দেওয়া আছে কত, 3:2 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কোণ দুটোকে ধরে নেব। তাহলে লিখি ধরি কমা অ্যাঙ্গেল এ সমান সমান, এখানে অনুপাত দেওয়া থাকলে সবসময় মনে রাখবে যে সেটাকে ধরে নেবে, তাহলে 3x নিবে। আর অ্যাঙ্গেল বি সমান সমান কত আছে, এখানে অ্যাঙ্গেল বি এর মান আছে 2 আছে, তাহলে আমরা এটাকে 2x ধরে নেব, ঠিক আছে। তো আমরা যদি এই দুটো কোণের অনুপাত বের করি তাহলে দেখো কি হয়, অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল এ এর মান কত আছে 3x, আর অ্যাঙ্গেল বি এর মান কি আছে 2x, তাহলে x কেটে গেলে আবার কত আসবে 3:2 হবে, মানে আগের লাইনটাই আসবে। অর্থাৎ অনুপাত দেওয়া থাকলে তোমরা ধরে নেবে, ঠিক আছে। এইরকমভাবে এখানে যদি x লেখো তাহলে এখানে x, যদি তোমরা p ধরো মানে যাই ধরো তাহলে এখানে p দিলে এখানে p দিবে, তাহলে যেটা যেন কেটে গেলে যেন আবার আগের লাইনটা চলে আসে, ঠিক আছে। তো দেখো এবার আমাদের বের করতে বলেছে যে সামান্তরিকের কোণগুলির পরিমাপ। তো আমরা প্রথমত সামান্তরিকের আমরা জানি কি এই কোণটা আর এই কোণটা, মানে এই দুটো কোণ যোগ করলে কত আসে 180 হয়। তাহলে আমরা লিখবো সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কী হবে 180। তাহলে অ্যাঙ্গেল এ এর মান বসাবো আমরা 3x, বি এর মান হবে 2x, সমান সমান হবে 180, যোগ করে দিলে আসবে 5x সমান সমান হবে 180, বা x সমান সমান আসবে 180 বাই কত আসবে 5 দিয়ে করে দিচ্ছি 3 5 15, 16 17 18, 5 6 30 হবে, ঠিক আছে। তা বা x সমান সমান আসবে 36 ডিগ্রি। তাহলে দেখো x এর মান আমরা বের করে নিলাম, তো এখন আমরা প্রত্যেকটা কোণ বের করে নিতে পারবো। তো আমি এর পরের লাইনটা এখানে করছি, ঠিক আছে। তো দেখো সুতরাং অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল এর মানটা কি আছে 3x, তাহলে 3 গুণন x, x এর জায়গায় মান বসাবো 36, তো 36 দিয়ে আমরা গুণ করে নেব, তাহলে কত আসে 3 6 18, 8 হাতে হবে 1, 3 3 9 1 10, অ্যাঙ্গেল এর মান আসবে 108। একই রকমভাবে অ্যাঙ্গেল বি এর মান বের করবো, কত আসবে অ্যাঙ্গেল বি এর মান আছে 2x, তাহলে 2 ইন্টু x, x এর জায়গায় মান বসাবো কত হবে 36 ডিগ্রি, তাহলে গুণ করে দেবো 6 দুগুণে 12, 2 হাতে হবে 1, 3 দুগুণে 6 1 7, 72 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই কোণটার বিপরীত এই কোণটা আর এই কোণটার বিপরীত এই কোণটা, তাহলে অ্যাঙ্গেল এ এর বিপরীত কোণ কোনটা বলো তো, অ্যাঙ্গেল এর বিপরীত কোণ অ্যাঙ্গেল সি, তাহলে অ্যাঙ্গেল সি, এই দুটো কোণই তাহলে কত আসবে অ্যাঙ্গেল এর মান কত 108, তাহলে এটা 108 আসলে অ্যাঙ্গেল সি এর মানটা 108 হবে, কারণ বিপরীত কোণ দুটো কি হয় সমান হয়। আবার এই কোণটা অ্যাঙ্গেল বি এর মান আমাদের কত আছে, অ্যাঙ্গেল বি এর মান আছে 72 ডিগ্রি, তাহলে এটা 72 ডিগ্রি হলে এটাও 72 ডিগ্রি হবে, তার মানে অ্যাঙ্গেল ডিটাও হবে কত 72 ডিগ্রি, বোঝা গেল।